আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এলিমেন্টর পেজ বিল্ডার বাংলা টিউটোরিয়ালের আজকের 9 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আরেকটি স্টেপ নিয়ে কথা বলবো। তো গত পর্বে আমরা এই ডেমোটা ইনপুট করছিলাম, জাস্ট ফান্ডামেন্টাল একটা ডেমো। তো এখানে ইনপুট করছিলাম কিভাবে কি করছি। অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন, আর যারা দেখেনি রিকোয়েস্ট করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আজকের পর্বে শুরু করেন। তো আজকে আমরা দেখব যে এই পর্বের সাথে এই পার্টের সাথে আমাদের অন্য পেজগুলো ছিল। আমি দেখাই বিষয়টা। আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, তাহলে আমরা এলিমেন্টরে ক্লিক করি। এখানে দেখেন আমাদের যে টেমপ্লেটটা, আমরা একটু স্ক্রল করে ফ্রি সেকশনে চলে যাই। এই যে ফ্রি সেকশন, এখানে আসার পর আমরা সেকেন্ড পেজে যাই। আমাদের ক্যাট, এই যে এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো পেজ আছে। তো আমরা এখানে এখানে অ্যাবাউট এই অন্য অন্য পেজগুলো আমরা কিভাবে ইনপুট করব এক কথায়। তো আমরা এখানে অ্যাবাউট পেজ, এই পেজটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিভাবে এই পেজের সাথে ইন্টিগ্রেট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, সেই প্রসেসটা দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এটাকে ইনপুট করে নিব আমাদের টেমপ্লেট, আমাদের ওয়েবসাইটের সাথে। জাস্ট আমরা এখানে ইনপুট টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর একটু টাইম নেবে আমাদের এটা ইনপুট হইতে আমাদের ওয়েবসাইটের এগেনস্টে। তো দেখেন এখানে এটা হয়ে গেছে। তো যদি আমরা এখানে টেমপ্লেট উইথ লাইব্রেরিতে যাই, তাহলে কিন্তু আমাদের সরাসরি এখানে এডিট সেকশনে নিয়ে চলে আসবে, কিন্তু এটা ড্রপটে পড়ে থাকবে, কিন্তু এটা পাবলিশড হবে না। তো সেটা করার জন্য দেখেন এখানে চমৎকারভাবে এটা দেখতে পাবো আমরা। হ্যাঁ, ওয়াও নাইস, চমৎকারভাবে এটা চলে আসতেছে। দেখেন সুন্দরভাবে এক ক্লিকে চলে আসতেছে, কত সুন্দর না? ওকে, তো তাহলে আমরা একটু বেঁকে যাই। এটা আমাদের এখানে সেট করব। হ্যাঁ, তো সেটা করার জন্য আমাদের আরেকটু অ্যাডভান্স কাজ করতে হবে। সেটা হলো আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাডভান্স নেক্সট বলি, বেসিক কি আছে দেখলে সবাই বুঝতে পারবেন। ওকে, আমি জাস্ট কি করব, এখানে অ্যাবাউট নামে একটা পেজ ক্রিয়েট করব, অ্যাবাউট আস। ওকে, জাস্ট পাবলিশ। ক্লিক করার পর আমরা এখানে আর দুইটা পেজ ক্রিয়েট করে নিতে পারি। যদি এখানে দিই পিওর রিপোর্ট ফোলিও। ওকে, তো আমি এখানে জাস্ট আবার পাবলিশ দিলাম। তারপর অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলাম, আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। হ্যাঁ, তাহলে ভালো হবে। আচ্ছা, মেইন পেজ নামেই ক্রিয়েট করি। ওকে, এগুলো বেসিক, আমি এই জন্য অতটা ডিসক্রিপশন মানে অতটা ডিপলি আলোচনা করার চেষ্টা করতেছি না, প্রয়োজন মনে করতেছি না, এগুলো বুঝতে পারবেন। জাস্ট এটা দিলাম। তারপর তারপর এখানে অটোমেটিক্যালি অ্যাডমিন ডেস্কটপ হরিজন্টাল। আচ্ছা, এটা দেখি হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। আচ্ছা ওপর, আচ্ছা দেখেন একটা দিয়ে। তারপর আমি সেভ দিলাম। তারপর আমরা আবার এখানে আসলাম, জাস্ট একটা রিলোড দিলাম। তো এখানে তো আপডেট হয় নাই, তো আমাদের এখানে আপডেট হয়ে গেছে। এখানে আমরা দেখি যে চলে আসছে। তো এখানে আমরা আর একটা রিলোড দিই, এই যে আমাদের পেজগুলো চলে আসছে। তো আমরা যদি অ্যাবাউট আস পেজে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু কিছুই দেখতে পারবো না। ঠিক আছে, তো অ্যাবাউট আস পেজের ভিতরে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা হলো আমাদের যে ডিফল্ট যে চেহারা, এটাকে রিমুভ করতে হবে। সেটা করার জন্য আমরা কী করবো, অবশ্যই জেনে গেছেন প্রিভিয়াস টিউটোরিয়াল যারা দেখছেন। আমরা কি করব, এখানে এলিমেন্টর ফুল উইথ দিয়ে আপডেট দেব। যারা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেননি, আবার বলতেছি প্রিভিয়াসগুলো দেখে আজকের পর্বটি স্টার্ট করুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ওকে, তো এটা করার পর এইবার হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা কি করব, আমরা যে ডেমোটা ইনপুট করেছি সেই ডেমোটা আমরা অ্যাবাউট আস পেজে শো করাবো। সেটা করার জন্য আমাদের যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এখানে আসার পর আমরা এই টেমপ্লেট বাটনে ক্লিক করব। সরি, এই যে একটু দেখাই, এই যে এইটা মাঝেরটাই ফোল্ডার মেনু ইয়াতে আইকনে ক্লিক করার পর আমাদের মাই টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইনসার্ট, ইয়েস। ওকে, একটু সময় নেবে। তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। আপনি প্রত্যেকটা টেমপ্লেটে এইভাবে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, দেন এগুলো হয়ে যাওয়ার পর একটু লোড নিচ্ছে আমাদের ইমেজগুলো চলে আসতে। দেন আমরা এটা আপডেট দিয়ে দিলাম। এটা আপডেট কেন আপডেট নাই? কি হলো? আপডেট নিচ্ছে তো, এই যে এটা আপডেট হয়ে গেল। তো এখানে আমরা এসে একটা রিলোড দিই। তো দেখেন আমাদের সাইট চলে আসছে, কিন্তু আমাদের হেডার পার্টটা উধাও হয়ে গেছে। তো নো প্রবলেম, আমরা হেডার পার্টটা আনতেছি। এখানে ক্যানভাস হয়ে গেছে, আমরা জাস্ট ফুল উইথ দিয়ে আপডেট দিলাম।
তো এই বিষয়টা অবশ্যই জানেন, আবার বলতেছি কেন এটা হচ্ছে। এই যে আমাদের এটা চলে যাচ্ছে, দেখছেন? তো বিষয়টা বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ, আর এটা আমাদের হোম পেজ। এটা তো এডিট প্রসেসটাও একই সেম। তো আমরা যদি এডিট করতে চাই এই পেজটাকে, তাহলে আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব। দেন আমাদের এডিট অপশনটি চলে আসবে, একটু ওয়েট করব। আজকে আমার নেটটা একদমই স্লো, কেন জানি না, গতকালকে একই সমস্যা ছিল। আচ্ছা যাই হোক, তো এখানে দেখেন, সাপোজ আমি যদি চাই, তো এটা তো আমাদের ইয়ে পেজ, হোম পেজ। কারণ আমাদের তো এখন আমরা তো অ্যাবাউট আস পেজ এডিট অপশনটা দেখাবো। অ্যাবাউট আস পেজে যদি আমি ক্লিক করি, তাহলে যদি আমরা এখানে এডিটকে ক্লিক করি, তো এখানে আমাদের এডিট অপশনটা চলে আসছে। তো হ্যাঁ, আরেকটা জিনিস, আমরা প্রত্যেকটা লেআউটকে এই 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 মিডল অপশনের যে এডিট অপশনটা আছে, এডিট সেকশনে ক্লিক করে আমরা প্রত্যেকটা স্টেট কেটে দেবো, স্টেজ সেকশন করে দেবো এটাতে। হ্যাঁ, ওকে, ক্লিক করলাম। এটাতে যতগুলো সেকশন আছে প্রত্যেকটা সেকশনে একই কাজ করে দেবে। হ্যাঁ, ওকে ওকে, দেয়ারপর আপডেট। ওকে, ফাইন। এইবার আমরা এখানে যদি চাই যে ইমেজটা চেঞ্জ করতে, তাহলে একই ওয়েতে আমরা এই যে এখান থেকে আমরা ইমেজ চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি যদি এখানে এটা যেমন এটা দিই, এটা দিলাম, তারপর এটা রাখলাম। হ্যাঁ, এখানে আপডেট দিলাম, এটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি যদি চাই যে এই টেক্সটগুলো চেঞ্জ করতে, সাপোজ আমি যদি এখানে এই টেক্সটগুলো চেঞ্জ করতে চাই, যদি ওকে, তো এখানে একটু স্টাইল হচ্ছে, আচ্ছা লক, সরি, ওকে, জাস্ট আমি একটু লিখলাম। এবার আমি যদি টেক্সটগুলো চেঞ্জ করতে চাই, এখানে এই যে টেক্সট, এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, ওকে, তো এখানে টেক্সটগুলো যদি আমি মডিফাই করতে চাই, তাহলে আমি স্টাইলে যাব। যেমন আমি টেক্সটগুলো যদি মিডল নিতে চাই কিংবা এই পাশে নিতে চাই, হ্যাঁ, এই যে সমস্তগুলো করতে পারবো। ঠিক আছে, আমি টেক্সটগুলোর যে কালার এখান থেকে মডিফাই করে দিতে চাই, এই যে কালারটা এখান থেকে সুন্দরভাবে দিতে পারবো। হ্যাঁ, এই যে, তো এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকে থাক। তারপর কালার, ফন্ট, টাইপোগ্রাফি, এগুলো সব চেঞ্জ করে দিতে পারবো। তো সরি, আমার একটু ফোন আসছে, তো এক্সট্রিমলি সরি। যাই হোক, তো এখানে আমি এই বাটনটা যদি কালার চেঞ্জ করতে চাই, যেমন এই বাটনে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বাটন ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিই, তাই হোপ এটা ভালো লাগছে, আই লাইক ইট। সো ওকে, এটা দেওয়ার পর আমি আপডেট দিলাম। তো এইভাবেই যে বেসিক এইগুলা, সাপোজ আমি যদি চাই যে এই ইমেজটা চেঞ্জ করতে, জাস্ট এর পুরো রাইট বাটন ক্লিক করলে এখানে এডিট, এখানে জাস্ট এখানে আমি এটা দিলাম, ওকে, এটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, তো এখানে কি আসলো আই ডোন্ট নো। ওকে, এখানে আমি একটু রিলোড দিই। যদি এরকম কোনো প্রবলেম হয় যে এডিট করতে করতে সেভ করতে করতে অন্যরকম হয়ে গেছে, তাহলে আপনি কিন্তু এইভাবে চেঞ্জ করে দিতে পারেন, নো প্রবলেম।